ওমর বিন সাদ, আপনাকে যখন ভয় লাগছে তো ঠিক আছে, আমার বড় ছেলেকে পাঠিয়ে দিলাম। আরজাক নিজের বড় বেটাকে পাঠাচ্ছে কাসিমের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। সামনে যেন দাঁড়ালো, মোকাবিলা করবি? বলে হ্যাঁ, মোকাবিলা করার জন্য আসেনি। একবার আমার আব্বাকে তোমরা চিনছিলে না, একবার আমার আব্বা জানকে যদি চিনতে পারো, হাসরের ময়দানে আমার আব্বা তোমাদের চিনবে। ভাইরা রে, আমরা মোকাবিলা করার জন্য আসি না, আমরা সাবান নিয়ে এসেছি না, আমরা কোনো কিছু নিয়ে এসেছি। মোকাবিলার ইচ্ছা নেই আমাদের। হযরতে কাসিম কি বলল? ওই আরজাকের বড় বেটা বলে তাড়াতাড়ি করে মোকাবিলার জন্য রেডি হয়ে যাও, তোমার আব্বার সাথে কেউ যাবে না। বাবা, মোকাবিলা শুরু হয়ে গেল, মোকাবিলা আরম্ভ হয়ে গেল। আর মোকাবিলা আরম্ভ হয়ে যাওয়ার পরে লড়াই শুরু হয়ে গেল। ওই 7 দিন না খাওয়া বাচ্চা, 7 দিন অনাহারের বাচ্চা কাসিম রে, লড়াই শুরু হয়ে গেল। এই দিহেনে তালোয়ার চলে, এই দিহেনে যেন তালোয়ার চলে। এক লাফাঙ্গায় এমন করে তালোয়ার মারল, এমন করে তালোয়ার মারিল, ওই যেন আরজাকের বড় ছেলেকে কাসিম যেন 2 খণ্ড করে দিল। 2টি খণ্ড করে দিল। কম পাহুলমান ছিল না আরজাকের বেটা। যখন শেষ করে দিল, 1 সপ্তাহ না খাওয়া ছিলে, পানি নেই মুখে, দানা পানি কিছু নেই, লড়তে পারে না, তবু নিজের হযরতে আলী শেরে খোদার রক্ত খুনের যা সাদকা টুকরো করে দেওয়া হলো। আরজাক রেগে ফায়া হয়ে, আমার বড় ছেলে বিশেষ করে দিলি, মেজ ছেলেটা একবারে ব্যাঙের মতো ফুলছে। আমার হুসাইনের না, আমার হাসানের প্রথমে লড়াই করেন না, প্রথমে যেন বুঝিয়ে দিচ্ছেন। বলে ভাই, এখনো সময় আছে, রাস্তা কানা জেনে করে এসে একবার আমার হাত ধরে নাও, একবার আমার হাত ধরে চলো। বলে না না, এগুলো লেকচার দিয়ে লাভ নেই, লেকচার দিয়ে তোমার লাভ হবে না। তাড়াতাড়ি করে এবার আবার সঙ্গে লড়াই করে দাও। যেমনি এই আরজাকের মেজু ছেলে তালোয়ার নিয়ে বাবা যেন এরকম করে তালোয়ার চালাবে, কাসিম যেন তালোয়ার এড়ে নিল। তালোয়ার আনতে 2 নম্বর ছেলেকে যেন তালওয়ার মেরে এড়ে দিয়ে দেওয়ার পরে কাসিম বলল, ওরে বাচ্চা শোন শোন, আমিও বাচ্চা রে, যদি তোর চোখে আমার বয়স 19 বছর হতে পারে, আলীর খুন বড় তাজা, আলীর খুনের তুমি ওজন করতে পারোনি। এরকম করে যারা তালোয়ার খানকে উল্টো পিঠে এড়িয়ে নেওয়ার পরে এমন করে পেটে তালোয়ার মারল, এমন করে পেটে তালোয়ার মারল, ওই আরজাকের মেজ ছেলে একবারে জাহান্নামের ভিতর পাঠিয়ে দেওয়া হলো। ওই সেজন্য বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ছেলে একবারে বাইরে
কাশিম বলল, চিল্লিয়ে লাভ হবে না। যতক্ষণ ধরে আল্লাহ আমার শক্তি দিয়েছে কেউ আমার সামনে বাঁচতে পারবে না। বাঁচার কথা বলছি, সেই কথাকে আমি শেষ করে দেবো। একটা দুইটি একটা দুইটা নয়, যেন চারটা ছেলেকে যেন শেষ করে না হলো। এবার বিশাল বড় যোদ্ধা পাহুল মানার জাগ চলে আসলো। ওমর বিন সাদকে বলে, ওমর বিন সাদ রে, ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস, একে আমি মেরে দিলাম, এই বাচ্চাটাকে আমি মেরে দিলাম। ওমর বিন সাদ বলে রে, বলে ঠিক আছে, একবার তুমি গিয়ে যাও, যদি না মারতে পারো তবে তোমার পাহুল মানের উপরে আল্লাহ কি বলে আমার লানাত থাকে, ঠিক থাকে। যেন চার বেটার কতল হওয়ার একবারে রেগে ফায়ার হয়ে ময়দানে কারবালাতে নেমে যেন তালবার ঘোরাই, তালবার ঘোরাই, তালবার যেন চলতে লেগেছে। হযরত কাসিম যেন চারজনকে মেরে যেন শেষ করে দেওয়ার পরে, বাবা আমার ভাইরা, চারজনকে মেরে দেওয়ার পরে এবার যেন বলল, আরজাক তুই আমার কাছে বাঁচবি না, আমাকে চিনিস না। আরজাক বলল, আমি তোমাকে চিনি, তবে তুমি আমাকে চিনো না। বলে কেমনে? বলে তোমার মতো একটা কুবুদ্ধি, তোমার মতো একটা কমজোর মানুষকে আমি কিছু মনে করি না। আবার চাইতে বয়সে বড় হবে, কিন্তু আমার সাথে পাল্লা নিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মহব্বতে হবে না সুবহানাল্লাহ। এক সপ্তাহ না খাওয়া ছেলে পানি যেন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। কাসিম যেন জিহ্বাখানা শুকিয়ে গেছে, লড়াই করতে পারে না, লড়াই করতে পারে না। তবুও বাবা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাবা এবার যেন ওই আরজাক তলোয়ার চালালো, উল্টো পিঠে নিল। পাহুল মানাবার সাথে লড়াই করবে? তুই নিজের ঘোড়া লাগাম খানকে ঠিকভাবে করতে পারিস না, যেমনি ওই আরজাক নিজের ঘোড়ার লাগাম খানা দেখতে যাবে, যেন আমার কাসিম এমন করে তলোয়ার মারল, আরজাকের দুই খণ্ড করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাই বলুন তো, এবার দুই খণ্ড করে দিল কাসিম আরজাক। 5 বাপ বেটা তারা শেষ হয়ে গেল। বাবা আমার কাসিম যেন আর সহ্য করতে পারে না। এক ঘট পানি দিয়ে দাও আব্বা, জিহ্বাখানা যেন শুকিয়ে গেছে, জিহ্বাখানা যেন শুকিয়ে গেছে। আবার হুসাইন যেন মাথা লেড়ে বললেন, বাপুরে আল্লাহ আমার নানা মুস্তাফা, আমার নবী দয়ার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাপুরে এরকম করে আর একটু করে যোদ্ধা চালাও। যেন জাইনাল আবেদিনের সাথে দেখা করল, জাইনাল আবেদিনের সাথে দেখা করল। আব্বা জানের যেন পা কাটা চুমে নিল, ছোট আব্বার পা কানা চুমল। বিবি শুধু বিবি সাকিনার সঙ্গে
শুয়ে দুটা কথা বলল। আলী আসগরকে কোলে নিল। আলী আসগরকে কোলে নেওয়ার পরে এবার দিয়ে দিল। শেষবারের মতো আলবেদা বলল কারবালার খিমা যেন পরিবার সবাইকে যেন আলবেদা বলল। তার জন্য মেয়েরাকে মা বানিয়েছে, তার জন্য মেয়েদেরকে আল্লাহ মা বানিয়েছে। বাবা যেন মেয়েরা সবাই যেন কাঁদে কাঁদে রে। এই বাবা বিবি সাকিনা জানো একদিকে কোনাই বসে বসে কান্দে, বিবি জয়নাব কান্দে। আসিমের নুরানির যারা চলে লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। উমর বিন সাদ এবার সবাইকে বলল, আমার দলবলেরা চুরি করে তোমরা বাড়িতে বসে থাকো, বাড়িতে বসে থাকো। যারে এবার যেন সবাই 1000 সৈন্যকে পাঠালো। একে যদি শেষ না করতে পারো আমাদের জীবনে ধাপ্পা লেগে যাবে। বাবা আমার ভাইরা, ও আমার ভাইরা, বন্ধু করে দাও আমার। এক দুশমন চারদিকে যেন তীর চালাতে লাগলো, কাশিমের শরীরে লাগলো। প্রথম যখন শরীরে লেগে গেল আর লেগে যাওয়ার পরে কাশিম যেন পড়ে গেল। কাশিম যখন পড়ে গেল, এক হারামি বেদিন যেন কাশিমের যেন হাতের উপরে বসে গেল। বাবা তালবার কানা মারিল। কাশিম বলল, আমাকে মারিও না, আমাকে মারিও না, মারো না গো। আমাকে মারার আগে এক ফোঁটা জল দাও। ও বাবা জল দেওয়া তো দূরের কথা, এমন করে একখানা যেন তীর যেন মারল। কাশিম যেন দুনিয়া ছেড়ে পর্দা করে যাওয়ার আগে আম্মা জানকে ডাকে, আয়া আখাহ আদের কিনে, আব্বা জান, আব্বা জান, চাচা গো আমার একবার খবর লেন আম্মা। আবার ইমাম হুসাইন যেন চলে আসলো। বাবা রে, আবার কাশিম জানো ইমাম হুসাইনের যেন কোলে, ইমাম হুসাইনের যেন কোলে, ইমাম হুসাইনের যেন কোলে একটুখানি একবার চোখ ছেড়ে দেখলেন। জগৎ ছেড়ে পরকাল গমন হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগৎ থেকে চলে গেলেন আমার কাশিম। এই হযরতে ইমাম হুসাইন নিয়ে আসতেন, হিমাই নিয়ে আসতেন। হযরতে আলী আসগর ঝুলনায় ঝুল্লুতে শুয়ে আছেন, টপ 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 করে কাঁদছেন। এই 6 মাসের বাচ্চা কি বুঝে যেটা কে গেল, তবে টপ 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 করে কাঁদে। এই লাশটা রাখা আছে। হঠাৎ করে একটা হযরতে ইমাম হুসাইনের ভাই, উনিও হযরতে আলীর ছেলে, দ্বিতীয় পক্ষের, যার নাম হচ্ছে হযরতে আব্বাস। এদিকে বিবি সাকিনা পানির জন্য বেকারার হয়ে গেছে, পানির জন্য কাঁদতে 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 অঝর নজরে কাঁদছে। আলী আকবর কাঁদছে, আব্বা পানি দাও, আব্বা নাহলে আর সহ্য করতে পারি। হযরতে আব্বাস
কলসি নিল আর ইমাম হুসাইনের সামনে যেন দাঁড়ালো। দাঁড়িয়ে যাওয়ার পরে যেন বলল, ভাই রে আমাকে যেতে দাও, ভাই যেতে দাও পানি আনার জন্য। না গো না, আমি তোমাকে যেতে দিব না, কারণ এরা আমার রক্ত লালায়িত আছে, তোমাদের দরকার নাই। আব্বাস বলছে সবাই পানির জন্য পাগল হয়ে গেছে, একবার পানি নিয়ে আনতে যাব, আমি পানি নিয়ে এনে আপনাকে দেখাবো। না রে না, পানি এরা দেবে না, পানি দেবে না। আব্বাস শুধু খামাকা তোমার জীবন খানা চলে যাবে। পুকারে আব্বাস ও সকিনা, পুকারে আব্বাস ও সকিনা, मैं पानी लाता तू खूब पीना। সকিনার মাথায় হাতে বলল, বেটি চিন্তা করো না, চিন্তা করো না, এই যে তোমার চাচা কলসি খানা নিল ঘাড়ে, বাবা গর্দনে করে নিয়ে যারো কলসি নিয়ে বেরিয়ে গেল। পিছনে কলসি করে নিয়ে আছে, চলে যায় ঘোড়া লাগাম ধরে, চলে যায় ঘোড়া লাগাম ধরে চলে যায়। যত দুশ্মনারে আসে তালোয়া দিয়ে মেরে মেরে যেন সরিয়ে দেয়, তালোয়া দিয়ে মেরে মেরে সবাইকে যেন আলাদা আলাদা করে দেয়। খোদার সন্তান, এই বাবা মুসলমান যেন বীর যোদ্ধারা হয়ে সবাইকে সরিয়ে দাও, সবাইকে তালোয়া দিয়ে মেরে মেরে যেন আগে বেড়ে গেল, ফোরাত নদীর পানিতে নেমে গেল। বাবুজি ভাইরা, এবার দর্দনাক ঘটনা আছে। এবার কিন্তু আমার আব্বাস নেমে গেছে ফোরাত নদীতে, কলসিটাকে ডুবিয়ে, আর এইরকম কলসি ভরে নিয়ে ফুল ভরে নিয়েছে, আর ভরে নিয়ে হযরতে আব্বাস মাথায় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় নিয়ে নিয়েছেন, মাথায় নিয়ে নেওয়ার পর হযরতে আব্বাস মুখে চলল পানি, মুখে চলল পানি খানা নিবে। বাবা আব্বাস পানি খানা নেবে, মনে পড়ে গেল মনে পড়ে গেল আমার ভাই এখন পিপাসা হয়ে আছে, আলী আসগার পিপাসা হয়ে আছে, আলী আসগার পিপাসা হয়ে আছে। আল্লাহ এদেরকে, এরা এখন পিপাসায় কাতর। আল্লাহ আমি নিজে কেমন করে পানি পান করবো? আল্লাহ ওই চুল্লু কানাকে ফেলে দেওয়া হলো। চুল্লুর পানি কানা ফেলে দিল, চুল্লুর পানি কানা ফেলে দিয়ে যেন কলসি নিয়ে যেন রাস্তা ছেড়ে দিল, কলসি নিয়ে রাস্তা ছেড়ে দিল। আস্তে আস্তে বাবু আমার আব্বা জান দুইজন হারাবি বদমাস রাস্তা রুখে নিল। বাবা রে, এমন করে একজন হারামি যেন তীর মারলো যেন এই যেন বগলে লেগে গেল। এক বদমাসের যেন তলোয়ার চালালো, বাম হাত যেন কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল। যখন কেটে পড়ে গেল, এই বাবা মুসলমান যেন
পানি তো নাই, পানি পান করার জন্য যেন শুকিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাকে কলসির পানি খিমায় নিয়ে যেতে দাও বাবা। এইবার যেন হযরতে আব্বা বাবা রে এইবার ডান হাত খানা ধরে লাগাম ধরে টানলেন। চেষ্টা করলাম কোনো মতো যদি বাড়ি কেবায় চলে যায়, আমি বহু চেষ্টা করলো কিন্তু আমার পারলো। ডান হাত কানায় তামার মারলো, ডান হাত কানাতে যেমনি তামার মেরেছে বাবা, আমার আব্বাসের ডান হাত কেটে পড়ে গেল। পড়তে যাবে কলসি যেমনি জমিনে পড়বে, মায়েরা রে আমার আব্বা জান যেমনি কলসি কাদা পানিতে পড়তে যাবে, আমার আব্বা দাঁত ধরে ধরে চিবিয়ে নিল, দাঁত ধরে চিবিয়ে নিয়েছে বাবা। দাঁত ধরে চিবালো, দাঁত ধরে চিবালো, তাতে যেন কলসি তো নিল। আল্লাহ যেন কোনো মতো এই পানি নষ্ট না হয়ে যায় বাবা। কলসি কানার জন্য হযরতে আব্বা দাঁত ধরে চিবিয়ে নিল। এমন করে যেন তীর চালালো, এমন করে তীর চালালো, এমন করে তীর চালালো, গর্দনে যেন ঢুকিল। গর্দনে ঢুকে যাওয়ার পরে আব্বাসের হাত থেকে যেন পানি কলসি মুখ থেকে পড়ে গেল। যেমনি কলসি খানা মাটিতে পড়ে, যেমনি বাবা কলসি খানা মাটিতে পড়ে গেল, আমার আব্বাস মাটি থেকে বাবা জিহ্বা দিয়ে যেন বাবা চেষ্টা করলো যে এক ফোঁট পানি মুখে নিব, কোনো মতো ছুটে গিয়ে আমার আব্বাস বলে কোনো মতো মুখে এক মুঠ পানি নিয়ে আলী আসগারের মুখে দে। যেমনি বাবা জিহ্বা দিয়ে মুখে যেন পানি কানা নিতে যাবে, মনে মনে চিন্তা করলো আল্লাহ আল্লাহ এই পানি খানা আমার যদি জিহ্বাতে চলে যায় তবে আমার জিহ্বায় ভিজে যাবে, আমার বেয়াদবি হবে, আমার হুসাইন আবার ভাই পানি পান করেন না, আমার আলী আসগার পানি পান করেন না, জিহ্বা শুকিয়ে আছে, সাগিনা জিহ্বা শুকিয়ে আছে, শহর বানু আমার ভাবি জানের যেন জিহ্বা শুকিয়ে আছে, আমি মুখ ভিজাইব না। এই করে বাবা যেন যেমনি যেন লোক ধরে বাবা রে এমনি করে যেন গলাতে তীর মারল, আমার আব্বা জমিনে যেন রক্ততে লাল হয়ে গেল। বলে ভাই গো একবার আবার খবর নাই লাও ভাই বাবা রে, দৌড় মারতে মারতে যেন চলে আসলো আমার হুসাইন যেন দৌড় মারতে মারতে আসিল। এইবার যেমনি আব্বাসকে ধরে ঘুরালো, বাইরে
বেয়াদবি মাফ করবেন ভাই, আমি পানি নিয়ে আসতে পারলাম না। আমার বেটি আমার বেটি সাকিনাকে বলে দিয়ে আমি পানি নিয়ে যেতে পারলাম না। এই বলে যেন দম চলে গেল। আমি ক্ষমা চাইছি, আমি পানি নিয়ে যেতে পারলাম। অনেক ওয়াদা করেছিলাম পানি খিমার মধ্যে নিয়ে যাব, আল্লাহ রাজি হইল না। হুসাইন বলে ভাই যা ভাই যা, আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি আল্লাহর নবী আমাদের জন্য রেখে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা হাউজে কাউসারের পানি পান করলেন হযরতে আব্বাস। বাবা রে আব্বা জান ভাইরা আমার, কারবালার দিরস্য, কারবালার মাটি, কারবালার ময়দান, কারবালার খিমার কথা রে। আজ হলো ওই আশুরার রাত। এই মা বোনেরা আমার, হযরতে আব্বাস যখন চলে গেল, আমার ইমাম হুসাইন বললেন আমার ডান হাত চলে গেল, আর আমার দল আর ভারী নেই। বাবা রে আমার ডান হাত চলে এলো। আব্বা জানে না এইবার যেন আলী একবার এসে পৌঁছে গেল। আব্বা গো এইবার আপনার আমি সন্তান। আব্বাজি আমি কারবালার ময়দান যেতে চাই। মা, আমার ভাইরা, আমার আব্বাস বোনেরা, আজ হচ্ছে কারবালার আশুরার রাত। কত কষ্ট করেছিলেন আমার হুসাইন। এই বাবা চোখের সামনে আগা দিক দিয়ে লাশ খিমার মধ্যে রাখা আছে। আব্বা জীবন ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা, হযরতে কি বলে আপনার কি বলে কতজন গিয়েছিলেন কারবালার ময়দানে আপনারা জানেন? 82 জন লোক কারবালার মাঠে গিয়েছিলেন। এই বাবা এই করতে শহীদ হতে 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 এই শহীদ হতে হতে আলী আকবর হযরতে কাসিম শহীদ হয়ে গেলেন, হযরতে আব্বাস শহীদ হয়ে গেলেন। হযরতে কাসিম আব্বাসের জন্য দুইজন